আমি আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একজন। জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামাতে ইসলামের সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম। নির্বাচনী হলফনামা অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম মুক্তিযুদ্ধের প্রায় 10 বছর পর। এছাড়া তার বাবা মা দুজনই জীবিত আছেন। তার এই বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। সংসদে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরতে গিয়ে এমপি আব্দুল মুন্তাকিম দাবি করেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার নিজের পরিবারের অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমি আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। এমপি মুন্তাকিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরের ধলাগাছা এলাকায় গিয়ে জানা যায় তার বাবা জীবিত আছেন। এছাড়া শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে জামাতের এই নেতার বাড়ি আছে। সেখান থেকে তিনি তার রাজনৈতিক ও সংসদীয় কাজ পরিচালনা করছেন। আব্দুল মুন্তাকিমের চাঞ্চল্যকর বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা অনুযায়ী দেখা যায় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিমের জন্ম তারিখ 1981 সালের 10 জানুয়ারি। নেট দুনিয়ায় তীব্র সমালোচনা ও ট্রোল করে অনেকেই প্রশ্ন করছেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যদি তার পিতা শহীদই হয়ে থাকেন তবে যুদ্ধ শেষ হওয়ার দীর্ঘ 10 বছর পর জন্ম কিভাবে সম্ভব হলো? সংসদে দেওয়া এই স্ববিরোধী বক্তব্য নিয়ে জামাত নেতা বলেন, আমি বোঝাতে চেয়েছি আমার বাবা দাদাদের মধ্যে যুদ্ধে শহীদ আছেন। আমি আক্ষরিকভাবে আমার বাবা যুদ্ধে শহীদ তা বোঝাইনি। আমার বাবা জীবিত, আমার দাদা শহীদ হয়েছেন, তিনি আমার বাবার চাচা। সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে বলে স্বীকার করে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তৌফিকুল ইসলাম, আজকাল।